নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো ইউএনও স্যার বাংলাদেশের ওটিটি কন্টেন্ট, ওটিটির মুভি যেটা রিসেন্টলি এসছে, প্রায় ১৫-২ ঘন্টার একটা ছবি, মুখচিত্রে অপূর্ব, তটিনী এবং অবশ্যই ইন্তেখাব দিনার। সবটা নিয়ে বিশদে কথা বলবো। তার আগে ইউএনও বা এই পদটা অ্যাকচুয়ালি কে, একটু ডিটেলে কথা বলি। যেটুকু অ্যাটলিস্ট আমি জানি কলকাতা থেকে, যতদূর আমার পক্ষে ইন্টারনেট থেকে মেটেরিয়াল গ্যাদার করে বলা পসিবল সেটুকুই বলছি। উপজেলা নির্বাহী অফিসার বা বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের ওই উপজেলা লেভেল বা সাব ডিস্ট্রিক্ট লেভেলের একজন প্রশাসনিক কর্মকর্তা। এই কর্মকর্তার রোলটা অবশ্যই একদম একদম প্রেডিক্টেবল একটা গল্প। বাট অনেক ভালো কিছু আছে, অনেক ভালো কিছু আছে। একদম প্রেডিক্টেবল বললাম বলে সব কিছু খারাপ তো নয়। প্রচুর ভালো ভালো ছবি আছে যেগুলো ধরে নিন, আপনি গল্পটা আপনি জানেন যে এরপরে কী হবে, এরপরে এটা হবে, এরপরে ওটা হবে। বাট তারপরেও প্রেজেন্টেশনটা, তার স্ক্রিন প্লে, রাইটিং, তার উপস্থাপনা সবে মিলে সেটাকে কোথাওটা গিয়ে এক্সট্রা অর্ডিনারি করে তোলে। সাধারণ গল্পকে অসাধারণভাবে আপনার সামনে তুলে ধরতে সক্ষম হয়। তো এখানেও ওরকম অনেক কিছু মেটেরিয়াল রয়েছে, তো সবটা বলবো, একটু ধৈর্য ধরে শুনুন। প্রথম কথা যেটা একটু গল্পটা নিয়ে বলে নেই। এই ইউএনও বা উপজেলা নির্বাহী অফিসার, এই কর্মকর্তা আসেন একটা গ্রামে। আসবার পরে তার কাছে বিভিন্ন ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে বিভিন্ন প্রবলেম আসতে থাকে। তো সেখানেই একজন মানুষ তার স্বামীর মৃত্যুর তদন্ত করবার জন্য তার কাছে আবেদন করে, এবং সেই মানুষটির সঙ্গে কোথাও একটা গিয়ে পুরনো একটা কানেকশন রয়েছে এই আমাদের উপজেলা নির্বাহী অফিসার বা ইউএনও স্যারের। তো সেখান থেকে গল্পটা কোন দিকে মোড় নেয়, এবং এই মৃত্যুটা কি আদৌ স্বাভাবিক না অস্বাভাবিক, এবং কানেকশনটা অ্যাকচুয়ালি কী, এবং সেখান দিয়ে গল্পটা খুবই একটা প্রেডিক্টেবলভাবে এগোয়, এবং আল্টিমেট কী এন্ডিং হয়, পজিটিভ এন্ডিং হয় না নেগেটিভ এন্ডিং হয়, এবং তদন্ত থেকেও গল্পটা কতটা উপরে উঠতে পারে সেসব নিয়ে এই ১৫-২ ঘন্টা আপনাকে অতিবাহিত করতে হবে এই ছবিটা দেখতে গেলে। তো প্রথম কথা যেটা বলি, বাংলাদেশে সবথেকে ভালো যেটা ভালো আমার লাগে তাদের গল্প বা তাদের ওয়েব সিরিজগুলোর মধ্যে, সেটা হচ্ছে তারা কোথাও থেকে ডক্টরেট করে বসে আছে ইমোশনাল রাইট আপে, যেটা আমাদের সাবকন্টিনেন্টে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বেস্ট জিনিস, এই হিউম্যান ইমোশন। দিনের শেষে যতই বিদেশের বড় বড় পরিচালক এবং মেকারদের প্রজেক্ট দেখে থাকি না কেন, দিনের শেষে কোথাও একটা গিয়ে ওই শান্তির আশ্রয়টা খুঁজে পাই ওই ইমোশনাল রাইটিংগুলোর মাধ্যমে, যেগুলো আমাদের উপমহাদেশের মেকাররা, স্পেশালি আমাদের দুই কলকাতা বা এই ইন্ডিয়া এবং বাংলাদেশের মেকাররা যেগুলো করতে পারেন। কিছু ক্ষেত্রে পাকিস্তানে কিছু প্রজেক্টও সেই কোথাটা গিয়ে মানে ইমোশনের ওই দোলাচলতাটা, ইমোশনের ওই রোলার কোস্টার রাইডটা আমি এনজয় করি। তো ওই একটা জিনিস খুব স্ট্রং এই প্রজেক্টটার ক্ষেত্রে। এবং কোথা থেকে যখন শেষ হয় মনে হয় যে আমি জানতে চাই যে এই যে দুজন মুখ্য চরিত্র, তাদের জীবনে এরপরে কী ঘটছিল, ঘটতে চলেছে, এটা নিয়ে যদি একটা পরের পার্ট আসে আমি সেটাও দেখতে চাই। তো এরকম একটা এন্ডিংয়ে শেষ হয়। ইমোশনাল রাইটিংটা এতটাই স্ট্রং হয়েছে। তারপর যেটা ভালো সেটা হচ্ছে দুজন অভিনেতা এবং অভিনেত্রী, স্পেশালি তটিনী। অপূর্ব এতদিন ধরে কাজ করছেন। অপূর্বর একটা সিন, যেটা ক্যান্টিনে বসে অপূর্ব যেটা প্লে করে, কোথাও একটা গিয়ে মনে হয় না যে তিনি 40s এর আশেপাশে কোনো একটা মানে একজন মানুষ, যে একদম মনে হয় যে সত্যিকারের ওই 19-20 বা 21-22 বছরের ওই কলেজের একটা চরিত্র, কলেজের একজন সিনিয়র। ওই জায়গাতে তার যে আমতা আমতা একটা মেয়ের সঙ্গে একটা আনইজি একটা ফিল, মানে একটা অকওয়ার্ড না পারা, ঠিক করে কথা বলতে পারা, ওই জায়গাটুকুতে সে যেই পারফরমেন্সটা করেছে সেটা ভালো। তাছাড়া যদি বলি, অপূর্ব লেভেলের একজন অ্যাক্টরের জন্য তার কাছ থেকে আমরা বুকের মাঝে আগুনের মতো কাজ দেখেছি, বড় ছেলের এর মতো কাজ দেখেছি, বা আরও অনেক প্রজেক্ট দেখেছি তার কাছ থেকে। তো তার মতো একজন অভিনেতার কাছ থেকে জন্য এই রোলটা, বাকি পার্টগুলো একদম জলবাদ একটা রুটিন রোল ছিল। কিন্তু তটিনী, তাকে তার আগেই আমি কাল একটা প্রজেক্ট রিভিউ করেছিলাম, প্রজেক্টের নাম হচ্ছে পরী। এসে নাটক হিসাবে এসছে ইউটিউবে, তসিম মেহবুবের অপোজিটে। একটা ভালো প্রজেক্ট দেখতে পারেন, আমি রিভিউ করেছি, সেখানে আরও ডিটেলে কথা বলেছি। সেখানে তাকে দেখতে কি সুন্দর লাগছে, টানা টানা চোখ, মেকআপ টেকআপ দিয়ে ওই মানে ঝকঝকে তকতকে একটা গ্লসি লুক দেওয়া, সেটা সব একদম দুর্দান্তভাবে তাকে দেওয়া হয়েছে। এখানে তাকে এতটা ডিগ্ল্যামারাইজড করা হয়েছে, মানে একদম গ্রামের, একদম পল্লী গ্রামের যে একজন মেয়ের চরিত্র, একজন বউয়ের চরিত্র, সে যেভাবে প্লে করে, এবং সারাক্ষণ জুড়ে সেই ইনোসেন্সটা রাখা, তার হাঁটা চলা, তার কথাবার্তা বলা। ইভেন এন্ডিং সিনে আপনি তো আমাদের সকলের প্রিয় ইউএনও স্যার, ওই জায়গাটা বলা, কিংবা একটা জায়গাতে তার চপ্পল ছিঁড়ে যায়, কিংবা একটা জায়গাতে যখন আমরা ক্লাইম্যাক্সে দেখি যে অপূর্বর সামনে সে বলে আমি বারে বারে ঠকে যাই, আমি বারে বারে ট্র্যাপে ফেঁসে যাই, সে আগে ফেঁসেছি এখনও ফাঁসছি, মানে এরপরেও হয়তো ফাঁসবো। ওই জায়গাতে তার মধ্যে যে অসহায়তাটা, তার মধ্যে যে ইনোসেন্স, আয় হায় হায়, তাড়ি উপভোগ করার মতো তার পারফরমেন্স। এবং ওভারঅল যদি বলি, অ্যাটমসফিয়ারটাকে বেশ ভালো তারা সেট করেছে। এবং ইন্তেখাব দিনার তার রোলটার মধ্যে সত্যি বলছি তিনি খুব ভালো অ্যাক্টর। তার প্রচুর ভালো কাজের রিভিউ আমার চ্যানেলে রয়েছে। কিন্তু তার রোলটা একদম ওয়ান টোনাল। দেখুন, সবার রোলই মোস্টলি ওয়ান টোনাল, বাট তাকে একদম টিপিক্যাল ক্লিশে একটা ভিলেনের রোল দেওয়া হচ্ছে। তার থেকে অনেক অনেক বেটার কিছু তার এর আগে আমরা কাজ দেখে ফেলেছি। এইখানে আসছে প্রজেক্টটার প্রবলেমেটিক, যেটা আমার জন্য প্রবলেম, মেবি আপনার জন্য সেটা নাও হতে পারে।
সেটা হচ্ছে প্রথম কথা। আমি জানি এটার বাজেট হয়তো খুব বেশি ছিল না। বাট তারপরেও কালার কারেকশন একদম জঘন্য, একদম জঘন্য। এর থেকে বেটার কালার কারেকশনের প্রজেক্ট আমরা YouTube এ দেখি। কিছুদিন আগে YouTube এ একটা প্রজেক্ট এসেছিল, যেটা সাউন্ড যতটা খাঁজা হয়েছিল, শুধুমাত্র ইমোশনাল রাইটিংটা ভালো ছিল বলে প্রজেক্টটা চলে গিয়েছিল। নোনা জল বোধহয় নাম, না এরকম কিছু একটা, কিছু একটা নাম হবে আই থিঙ্ক, সামথিং জল কিছু একটা। যাক, আফরান নিশো ছিলেন এবং অবশ্যই মেহজাবিন ছিলেন। তাদের ওই তাদের নিম্ন মধ্যবিত্ত জীবনের ওই রোলার কোস্টার রাইড নিয়ে টোটাল গল্পটা ছিল। বাট ইমোশনাল রাইটিং বললাম যে বাংলাদেশ যত মানে মানে লেস প্রিমিয়াম কোয়ালিটির কাজ তারা প্রোভাইড করুক না কেন, যত তাদের মানে একদম লুক অ্যান্ড ফিলের দিক থেকে জালি হোক না কেন প্রজেক্ট, তাদের ইমোশনাল রাইটিংটা তাদের বারে বারে বাঁচিয়ে নিয়ে যায়। এখানেও সেটা হচ্ছে, ইমোশনাল রাইটিংটা এত ভালো এবং পারফর্মাররা দুর্দান্ত পারফরমেন্স করে দিয়েছেন। এই দুটো জিনিস বাংলাদেশের একদম কথাটা যেন মজ্জাগত, তাদের জিনের মধ্যে রয়েছে তাদের এই ভালো একটা ইমোশনাল রাইটিং, মানে অ্যাটলিস্ট অভিনেতা অভিনেত্রী বা এই ফিল্ম সেক্টরটাতে আমি বলতে পারি, এবং তাদের থেকে ভালো অভিনয় পাওয়া। এই দুটো সেক্টর বাদ দিলে এই প্রজেক্টটার থেকে সত্যি বলছি প্রজেক্টটার মধ্যে কিছু নেই। প্রজেক্টটা খুব এর থেকে অনেক বেটার, মানে পয়সা ব্যয়বহুল প্রজেক্ট। তার কালার কারেকশনের নিরিখে বলি, তার সাউন্ডের নিরিখে বলি, তার লুক অ্যান্ড ফিলের নিরিখে বলি, তার সিনেমাটোগ্রাফির নিরিখে বলি, সব কিছু আমরা ইউটিউবে দেখে থাকি, যেগুলো ফ্রিতে দেখি। আমি অ্যাটলিস্ট দেখি, কলকাতা থেকে বহুদিন ধরে কাজ দেখছি, 4-5 বছর ধরে বাংলাদেশের নাটক দেখছি, বা তারও বেশি সময় হবে হয়তো, কিন্তু লুক অ্যান্ড ফিল একদম জালি। এবং যদি বলি এটা এক ধরনের দর্শকের জন্য মেবি বানানো হয়েছে, কিন্তু তাহলে সেটা ইউটিউবে বা টিভি ড্রামা হিসেবে আনতে পারতেন। আপনারা ওটিটিতে আনছেন মানে লোকজন পয়সা দিয়ে দেখবে, 20 টাকা হোক কি 30 টাকা হোক কি 200 টাকা হোক, যেটাই সে দিক না কেন, 2 টাকা দিলেও সেটা তার টাকা, সে ব্যয় করে ওটিটির কন্টেন্ট দেখবে। ওটিটির কন্টেন্ট এতটা টিপিক্যাল না হলেও হতো, এর ট্রিটমেন্টটা যদি বলি, হিরো ভিলেন টাসেল অ্যান্ড অল, তাদের পোর্ট্রেল সবে মিলে মনে হচ্ছিল যেন 80s একটা কাজ। এই জিনিসটা আই থিঙ্ক একটু চোখে লাগে, এখন একটু চোখে লাগে। বাস প্রচুর মানুষ প্রচুর ধরনের কাজ দেখছে। অ্যাটলিস্ট ওই এটা যদি 2020 আগে হতো, যেখানে লোকজনের অতটাও বেশি এক্সপোজার ছিল না কন্টেন্টের, বা লোকে অতটা সময় পায়নি। 2020-তে ওই লকডাউনটা মানুষের জীবনে এখন কন্টেন্ট মানুষ দুভাবে দেখে, একটা লকডাউনের আগের কন্টেন্ট, একটা লকডাউনের পরের কন্টেন্ট। সেই সময় লকডাউনের পরে যখন আপনি একটা কন্টেন্ট আনছেন, আপনাকে অনেক বেশি এই দিকগুলোকে আই থিঙ্ক সচেতন হওয়ার প্রয়োজন ছিল। প্রচুর প্রচুর টিপিক্যাল একটা প্রজেক্ট, ভালো পারফরমেন্স, ভালো ইমোশনাল রাইটিং, এই দুটো জিনিস ছাড়া প্রচুর প্রচুর কিছু অভিযোগ করার জায়গা রয়েছে। কালার কারেকশন তো জঘন্য যাচ্ছে, তাই ফালতু কালার কারেকশন। ওকে, এই ছিল আমার রিভিউ। ভালো জিনিস রয়েছে, খারাপ জিনিস রয়েছে, ফ্যানেরা গালাগালি করবেন, খারাপ জিনিসগুলো বলি বলে মোস্টলি তারা এই কারণে গালাগালি করেন। কিন্তু ওই যে বললাম যে মোমেন্ট ভালো রয়েছে, ইমোশনাল রাইটিং এবং অভিনয়, এই দুটো জিনিস প্রজেক্টটাকে বাঁচিয়ে দিয়ে যায়। এবং মনে হয় যে একটু যদি ব্যয় করে, একটু যদি ভালো টেকনিক্যাল সেট আপ দিয়ে যদি পরের পার্টটা আনে, আমি অ্যাটলিস্ট নিঃসন্দেহে বসে দেখতে পারি এই প্রজেক্টটা। যাক, এই ছিল আমার রিভিউ রিগার্ডিং দিস ইউএনও স্যার। যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে যান, আপনাদের কেমন কী লেগেছে, আমার কেমন কী লাগলো ডিটেলে বলবার চেষ্টা করলাম। যেগুলো খারাপ সেগুলোর জন্য গালাগালি খাবো জানি। সো ওয়েলকাম আপনাদের কমেন্ট বক্সে, তার জন্য। আমার ভিডিও নিয়ে যদি কিছু মতামত থেকে থাকে, যদি পজিটিভ সেন্সে যদি কিছু মতামত থেকে থাকে, তার জন্য অবশ্যই ভিডিও কমেন্ট বক্স ব্যবহার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ভালো থাকুন এবং অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।